300 কোটি 200 কোটি টাকা এটা কোনো ব্যাপারই না। এই জন্য আমি মনে করি যে আমাদেরকে এই এক্সপ্লোরেশনের দিকে সদরকে লং টার্ম দিতে হবে, কারণ আমাকে গ্যাস বা এটা না হলে পরে আমি রিনিউয়েবল করি, দিস ইজ এ আমার সাপোর্টিং দি আদার ফসিল ফুয়েলস, সেটা ফসিল ফুয়েলটাকে থেকে আমি সাপোর্ট করব রিনিউয়েবল দিয়ে। এখন আমি আসি রিনিউয়েবল ব্যাপারে। রিনিউয়েবলের ব্যাপারে আমাদের অনেক পলিসি হয়েছে। রিনিউয়েবল পলিসি ছিল 2008-এ প্রথমে। তখন কি গিয়ে 2020 সালের মধ্যে গভর্নমেন্টের একটা ইয়ে ছিল যে আমরা 10% অফ আওয়ার ডিমান্ড উইল অ্যাচিভ থ্রু রিনিউয়েবল এনার্জি। বাট এখন পর্যন্ত এখন আমাদের ইট ইজ লেস দ্যান 5%, এখনও আমাদের অ্যাচিভ হয় নাই। কথা হলো এরপরে ইন্টারিম গভর্নমেন্ট এসে তারপরে 2025-এর মধ্যে শুনলাম যে 3000 মেগাওয়াট তারা 2025-এর ডিসেম্বরের মধ্যে করবে। বাট এই ধরনের সবই পলিসি হয় এবং ঘোষণা হয়, বাট এগুলো ইমপ্লিমেন্ট করতে যে ধরনের জটিলতা বা কি কি ব্যারিয়ার আছে বা আপনার সুপারভিশন দরকার, এই জিনিসগুলো আমার মনে হচ্ছে আমাদের কমতি আছে, যার কারণে এই হচ্ছে না। এখন লেটেস্ট হলো যে আমাদের রিনিউয়েবল এনার্জি পলিসি 2025 যেটা হয়েছে, সেটাতে আমাদের টার্গেট কি যে আমরা 30-এর মধ্যে করব 20% আর 40-এর মধ্যে করব আমরা 30%। এখন এর জন্য আবার ন্যাশনাল কি রুফটপ সোলার স্কিম একটা তৈরি হয়েছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। হরমুজ প্রণালীর কারণে এখন আমাদের বর্তমান বিষয়টা এবং আজকের যে আলোচনা এবং বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে, এখানে সবাই রিনিউয়েবলের বিষয় আসছে। আমি যেটা মনে করি রিনিউয়েবল আসছে যে আমাদের একটা ওয়ে ফরওয়ার্ড অফ দিস ক্রাইসিস। বাট মেইনটা কি আমাদের এখানে হলো যে আমাদের যে সমস্যাটা, বিকজ আমাদের এনার্জির ভিতরে কি আমাদের ফসিল ফুয়েল আছে, আমার গ্যাস আছে, আমার ডিজেল, আমার সবগুলোই তো আমাকে, তা এই আমি একমাত্র বিদ্যুতের ব্যবস্থা করলাম যে আমি রিনিউয়েবল দিয়ে, ঠিক আছে বাড়ি ঘর আলোকিত হলো, আমার সব কিছু চললো, আমি গাড়ি ঘোড়া ঠিক আছে আমি, বাট হোয়াট অ্যাবাউট দি আদার, আমার গাড়ি চলতে হবে, আমার ফুয়েল লাগবে, ডিজেল লাগবে, সেগুলোর ব্যাপারে কি, আমার গ্যাস লাগবে, আমার সার কারখানা বন্ধ হয়ে গেছে, আমার সার নাই, গ্যাস নাই, তো সেগুলোর তো ব্যবস্থা। আমার মনে হচ্ছে যে আমাদেরকে লং টার্মে এই যে আমার যে ন্যাচারাল গ্যাস যেটা আছে আমার এতদিন যাবৎ আমার 15, 16, 17 বছর এক্সপ্লোরেশনের যে পরিমাণ হওয়ার কথা ছিল সেটা হয় নাই। তা আমাদেরকে এই গ্যাস এক্সপ্লোরেশনের অফশোর বা অনশোরের যে আমাদেরকে করতে হবে। এবং আমরা যেটা আমি আমার এই অল্প দিনের বার্কের অভিজ্ঞতা এবং আলোচনায় যেটা জেনেছি যে আমাদের যে এই যে কূপ খনন তো হয়ই নাই, এবং দেখা যাচ্ছে যে কূপ খননের পার্সেন্টেজ আপনার অ্যাটলিস্ট 33%। যে আপনি যদি 10টা কূপ খনন করেন হয়তো আপনি 3টা 4টা, এবং লাখ ভালো হলে 5টা কূপেও স্যার এখানে আছেন, এজাজ স্যার আরও ভালো বলতে পারবেন যে তার মানে সাকসেস আছে। আর একটা কূপ খনন করতে কত টাকা লাগে? দেশে তো এত কোটি কোটি, শত কোটি, হাজার কোটি টাকা হয়ে গেছে। আমি যেটা জেনেছি যে অ্যাভারেজ আপনার 300 কোটি টাকা লাগে, হয়তো একটা 300 থেকে 400 বা এরকম কোটি টাকা লাগে। তো 300 থেকে 400 কোটি টাকা এক্সপ্লোর করে যদি আমি 10টার মধ্যে 3টা বা 4টা বা 6টা মানে 4টা পাই, আর একটা পেলে পরে কি পরিমাণ আমার আমি বেনিফিট এবং দেশের ন্যাশনাল ইকোনমিতে, সেই জিনিসগুলো তো আমাকে চিন্তা করতে হবে।